এই দুনিয়ায় শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা। এই দুনিয়ায় শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা। মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না, আর তো পাইবা না। মা জননী কষ্টের কথা, মা জননী কষ্টের কথা করিও স্মরণ। ক্ষয় করিল মোদের লাগে সোনারি জীবন, সোনারি জীবন। ছেলের জীবন বাঁচাই মায়ে, ছেলের জীবন বাঁচাই মায়ে, জীবন বাঁচাই না। মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না, আর তো পাইবা না। লা ইলাহা, সকলে জবান করে বলুন লা ইলাহা, লা ইলাহা। আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহ আপন তারাই হবে। মারা ধরে কন, আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহ আপন তারাই হবে। এহকালে মুক্তি পরকালে শান্তি দিবেন দয়াল আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সাগাটিয়া হিজুল ইসানগাতি মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, মাগরিবের পর সম্মানিত ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন। আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দার নিশীন অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সকলকে সালাম জানিয়ে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবাসেন। আমাদের এ পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে, সুস্থ রেখে, সবল রেখে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ছাঁটাই করে, বাছাই করে, নির্বাচিত করে জান্নাতি বাগান, জান্নাতি মেহমান হওয়ার, আসার বসার, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে কারীমের দরবারে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সকলে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব মানবের প্রতি যিনি হলেন রহমতের নবী, বরকতের নবী, দোজাহানের বাদশা নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছাও করতেন না। সেই নবীর প্রতি ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে, মহব্বত নিয়ে সকলে একবার দরুদ পড়বে। সকলে বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। মালিক যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সামনে যে আলোচনা করার ইচ্ছা করেছি, প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকা দরকার। প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মুমিনদের জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকা দরকার। আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, যাদের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে নাই, তারা জান্নাতে যেতে পারবে না। তাদের ওই মানুষগুলা দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবে না। ওই মানুষগুলা দুনিয়ার জীবনটা তাদের শান্তিময় হবে না এবং আখিরাতের জীবনটাও তাদের জন্য সুখময় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার মধ্যে যে মানুষগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলাকে, ওই আমার বান্দা বান্দীদেরকে মুক্তির পথ বের করে দিবেন। জোরকান সুবহানাল্লাহ, আর জোরকান সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এমন রিজিকের ব্যবস্থা করব যে রিজিকের কল্পনা তারা কোনোদিন করে নাই। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, হ্যাঁ দুনিয়ার নরনারী তোমরা শুনে রাখো, দুনিয়ার যে নরনারী, যে মানুষগুলো আমি আল্লাহ পাককে ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুক্তির পথ বাহির করে দিব এবং তাদেরকে এমন রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করব, যে রিজিক তারা কোনোদিন কল্পনাও করে নাই। রিজিক, সেই রিজিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা করব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, হে দুনিয়ার মুমিন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ, আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছ, ঈমানদার কাদেরকে বলা হয়? যারা আল্লাহ তাআলাকে দেখে নাই, অদৃশ্যের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকারোক্তি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দুনিয়াতে দিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন, আল্লাহ পাক যুগে যুগে পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন, যা কিছু নবীদের উপর অবতীর্ণ করেছেন, সব কিছু বিশ্বাস করার নাম হলো ঈমানদার মুমিন। আমার প্রিয় ভাইরা, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা?
যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয় করলে আমি আল্লাহ তাআলা তোমার হয়ে যাব, যেভাবে ভয় করলে দুনিয়ার গুনাহ তোমার কাছে আসতে পারবে না, যেভাবে ভয় করলে তোমার অন্তরের মধ্যে গুনাহের কল্পনা আসবে না, যেভাবে ভয় করলে তোমার যত নিকৃষ্ট কাজ আছে সেই নিকৃষ্ট কাজগুলো দেখার পর তুমি সেই কাজগুলা থেকে পরহেজ থাকবা। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করার কথা বলেছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেইভাবে ভয় করলে দুনিয়ার প্রেম তোমার মধ্যে আসতে পারে না, দুনিয়াকে তুমি পরিহার করে আমি আল্লাহ পাকের ইবাদত করা শুরু করো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন ভাবে আমি আল্লাহকে ভয় করো, যে কাজগুলো ভালো আছে, যে কাজগুলো সবের কাজ, এই কাজগুলো তোমার বেশি বেশি করতে মনে চায়, বেশি বেশি করতে মনে চায়। ভালো কাজ করলে তোমার অন্তরে তৃপ্তি হয়, এরকম ভাবে ভয় করো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের অন্তরে, আল্লাহ পাকের ভয় যাদের অন্তরে আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, তারা কখনো দুনিয়াকে ভালোবাসতে পারে না। আমার প্রিয় ভাইরা, সেই কারণে আল্লাহ পাক জায়গায় জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই জায়গায় আল্লাহ পাক দুইটা কথা বলেছেন। এক নম্বর হলো আল্লাহ পাক বলেন হে দুনিয়ার নরনারী, হে দুনিয়ার মুমিন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, যেমনি ভাবে ভয় করা দরকার তেমনি ভাবে আমি আল্লাহকে ভয় করো। আমার প্রিয় ভাইরা, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মুমিন, হে দুনিয়ার নারী, তোমরা শুনে রাখো, দুনিয়া এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে কোনো মানুষ সারা জীবন যদি থাকতে চায়, কোনো মানুষ যদি, কোনো নরনারী যদি সারা জীবন এই দুনিয়াতে থাকতে চায়, আল্লাহ পাক জানা দেয় তোমরা কিন্তু দুনিয়ার মধ্যে কখনো থাকতে পারবে না। আল্লাহ পাক বলেন তোমাদেরকে মৃত্যুবরণ হতেই হবে, তোমাদের মৃত্যু হবে, তবে এমন ভাবে মৃত্যুবরণ করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমার প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহ পাক জানা দেয় হে দুনিয়ার মুমিন, তোমরা শুনে রাখো, তোমাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার অন্তরের মধ্যে, যার অন্তরে জান আছে, প্রাণ আছে, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার আপনার মৃত্যু হবে, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ আছে? কোনো ধরনের সন্দেহ আছে? কোনো ধরনের সন্দেহ নাই। আমি আপনি যদি সারাটা জীবন এই দুনিয়াতে থাকতে চাই, আমি আপনি যদি মনে করি এই দুনিয়া ত্যাগ করে আমি কখনো যাব না, আল্লাহ পাক জানা দেয় বান্দারে তুমি দুনিয়াতে থাকতে চাইলেও এই দুনিয়াটা এমন একটা জায়গা যেখানে কোনোদিন কেউ থাকতে পারবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদেরকে কেন দুনিয়া দিয়েছেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জন্য দুনিয়া দিয়েছেন কারণ আমরা দুনিয়াতে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, ও বান্দি, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই জন্য দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়ার মধ্যে যাইয়া তোমরা আমি আল্লাহ তাআলার অনুগত করবা, আমি আল্লাহ পাকের ইবাদত করবা,
যে বান্দা বান্দি, যে মানুষগুলা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের ইবাদত করবে, এই ইবাদত করার মাধ্যমে যেগুলা সব হবে, আর এই সবগুলাই মৃত্যুর পরে কাজে লাগবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়া এই জন্য দিয়েছেন, আমরা দুনিয়াতে আসব, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এমনি এমনি পাঠায় নাই, ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মুমিনরা, শুনে রাখো, তোমাদেরকে মৃত্যুবরণ হতে হবে, করতে হবে। তবে যেহেতু মৃত্যু হবে, প্রকৃত মুসলমান না হয় তোমরা কি করো না, মৃত্যুবরণ করো না। এই ভয় আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহ পাকের ভয় যাদের অন্তরে আছে, বলবেন যে হুজুর আমরা এত নামাজ পড়ি, এত ইবাদত করি, এত কিছু করি, কোনো কাজের মধ্যে কেন মজা পাই না? এই মজা না পাওয়ার কারণ হলো আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই। আমাদের অন্তরে আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে এক সেকেন্ডের জন্য আমরা কখনো গুনাহ করতে পারতাম না। আমার প্রিয় ভাইরা, আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কেমন করে গুনাহ করি? মোবাইল নিয়ে কেমন করে খারাপ খারাপ ফটো দেখি, খারাপ সিনেমা দেখি, কেমন করে দেখি? আমাদের ভয়, আল্লাহ পাকের ভয় আমার অন্তরের মধ্যে, আমার আপনার অন্তরের মধ্যে নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, যে মানুষগুলা যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহ পাক বলেন ফাইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষদের সাথে আমি আল্লাহ পাক আছি যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যারা আমি আল্লাহকে ভয় করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহ পাককে ভয় করবে, যারা আল্লাহ পাকের ভয় যাদের অন্তরের মধ্যে আছে, থাকবে, ওই মানুষগুলা প্রকৃত মুমিন হবে। ওই মানুষগুলা যখন দুনিয়া থেকে চলে যাবে, ওই মানুষগুলোর হায়াত যখন শেষ হয়ে যাবে, ওই মানুষগুলা যখন মৃত্যুবরণ করবে, 40 দিন পর্যন্ত আসমান এবং জমিনের মধ্যে যে ফেরেশতাগুলো আল্লাহ পাক নিয়োগ করেছেন, ওই ফেরেশতাগুলো 40 দিন পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, পক্ষান্তরে যে মানুষগুলোর অন্তরে আল্লাহর ভয় নাই, যে মানুষগুলো আল্লাহকে ভয় করে না, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, ওই মানুষগুলো যখন মৃত্যু হয়ে যায়, ওই মানুষগুলো যখন হায়াত শেষ হয়ে যায়, ওই মানুষগুলো যখন দুনিয়া থেকে চলে যায়, আসমান এবং জমিনের মধ্যে যে ফেরেশতাগুলো আছে, ওই ফেরেশতাগুলা দোয়া করার তো বলে কথা, বরং তাদের জন্য দোয়া করতে থাকে। দেখেন আমার প্রিয় ভাইরা, সেই কারণে আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে থাকতে হবে। আমাদের অন্তরে যাদের আল্লাহ পাকের ভয় থাকবে, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবে, যেহেতু আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমার আপনার যাদের সন্তান আছে, ওই সন্তানগুলোকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। কেননা কাল কিয়ামতের ময়দানে সন্তানগুলো যদি আমরা যদি সন্তানগুলোকে কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আমরা না দিই, তাহলে ওই সন্তানগুলা আমাদের বিপক্ষে নালিশ করবে। আল্লাহ পাককে বলবে, আল্লাহ তোমার এই বান্দা, আল্লাহ পাককে বলবে, বাবার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহ আমার এই বাবা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার বাবা কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদেরকে শিক্ষা দেয় নাই, কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দেয় নাই। সন্তানগুলা বাবার বিরুদ্ধে নালিশ করবে। আমার প্রিয় ভাইরা, পক্ষান্তরে যে সন্তানগুলোকে আমি আপনি কোরআনের শিক্ষা দেব, যাদের অন্তরের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, যাদের অন্তরে কোরআনের শিক্ষা থাকবে, ওই মানুষগুলা, ওই সন্তানগুলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আল্লাহ পাককে বলবে, আল্লাহ আমার এই বাবা আমাকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়েছে, ওই বাবা যদি জাহান্নামের অর্ডার হয়ে যায়, ওই বাবার যদি জাহান্নামের অর্ডার হয়,
ওই সন্তান আল্লাহ পাক বলল, আল্লাহ আমার বাবা আমাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়েছে, দয়া করে মেহেরবানি করে আমার বাবাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমার আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। কারণ হলো যে সন্তানের মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা আছে, ওই সন্তান কখনো বাবাকে মাকে হত্যা করে লাইভ করতে পারে না, ঠিক কিনা জোরে কন। আমার প্রিয় ভাইরা, আজকে আমার আপনার সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা না দেওয়ার কারণে, কোরআন এবং হাদিসের শিক্ষা না পাওয়ার কারণে ওই সন্তানগুলা বাবা মাকে হত্যা করে মোবাইল নিয়ে ফেসবুকে লাইভ করে। আমার প্রিয় ভাইরা, সেই কারণে আমার আপনার সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে। আমার আপনার সন্তান যদি কোরআন এবং হাদিসের শিক্ষা পায়, তাহলে অবশ্যই ওই সন্তানগুলা কখনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারে, ঠিক কিনা জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু আলোচনা করলাম সব কথাগুলো মানার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।